শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। সকাল এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 6:30 মতন। পুজো সোনা কিন্তু ওই ভোরবেলায় উঠে গেছে ঘুম থেকে। আসলে কালকে রাতে একটু তাড়াতাড়ি ও ঘুমিয়েছিল, যার জন্য আজকে তাড়াতাড়ি করে উঠে পড়েছে। আর আমি একটু বেলায় উঠে তারপর ব্রাশ করে নিয়েছি। মা আজকে সকালবেলায় কী কী রান্নাবান্না করেছে সেটাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি সেটা তো তোমরা ভ্লগ দেখলে আশা করি দেখতেই পারবে কী কী করলাম বা কিভাবে কাটালাম। মা করেছে আজকে দেখো কলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে। তো অনেক কয়দিন বাদে কিন্তু আবার কলাইয়ের ডাল খাওয়া হলো। তো বেশিরভাগ কিন্তু বাড়িতে মুসুর ডালটাই হয়, কলাই ডালটা কিন্তু সেরকমভাবে হয় না। আর এখানে ডালের সাথে করেছিল পটল ভাজা, মাছের ঝোল আর মাছের তেল বেগুন দিয়ে। তো এই হচ্ছে আজকে সকালবেলার খাওয়া দাওয়া। আর বাবা কিন্তু বাজার থেকে একটা বড় থেকে কদবেল এনেছিল। তো কদবেলটা আমি মাখা করব ভাবছি একটু পরে। আর মা পুচুর জন্য এখানটায় দুধ গুলছিল, তো ওকে খাওয়াবে বলে। আর এখানে আসলে তো মাই ওকে খাইয়ে দেয়। তো চলো এবার কদবেলটা ফাটানো যাক। তো দেখো আমি কত বড় সাইজের একটা বাটি নিয়েছি। বাটি বলতে সেই ছোটো স্টিলের যে সসপ্যানগুলো হয় সেগুলো। তো কদবেলটা কিন্তু অনেকটা বড় আর মানে পরিমাণেও কিন্তু অনেকটাই হয়েছে। তো এক সাইডটা একটু হালকা সাদা ছিল, তো সেই দিকটা ফেলে দিয়ে বাকিটা কিন্তু আমি তুলে নিচ্ছিলাম এরকম চামচ দিয়ে। তো বাড়িতে কিন্তু আমাদের বেশিরভাগ কদবেল মাখা করা হয়। সিজনে তো মানে বাজার থেকে কিনে খাওয়াই হয়, সাথে কিন্তু প্রত্যেক বছর বাড়িতে এরকম গোটা কদবেল আনা হয়। আর দেখো যে এক সসপ্যান কিন্তু হয়েছে। চলো এটাকে এবার মাখা যাক। তো কী কী দিয়ে আমি বাড়িতে মাখা করি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাখা করব, তবে শুকনো লঙ্কা দিয়েও করা যায়। তো আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করছি। আর এখানে দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা 3 থেকে 4টে, ধনে পাতা কুচি দেবো, আর দিয়েছি এখানে নুন আর পরিমাণ মতো লবণ আর কাঁচা সরষে। আর কদবেল মাখাটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। তারপর আমি একটুখানি শুয়েছিলাম। আসলে এখানে আসলে আমার একটুখানি রেস্টও হয়। আর পুচু কিন্তু রয়েছে মায়ের কাছে বারান্দায়, তোমরা তো দেখতেই পেয়েছো এখন খেলা করছে। আর আজকে হচ্ছে আমাদের একটু নিমন্ত্রণও রয়েছে দুপুরবেলা, যার জন্য তোমার দাদাভাই এখানটায় রয়েছে। আর এই যে দেখো মা এখন পুচুকে একটুখানি ভাত খাইয়ে দেবে, যার জন্য ওইদিকে নিয়েছিল। আর আমি এখানে বসেছিলাম। আজকে বিকেলবেলা পুচুকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব। আসলে পুচু সোনার ঠান্ডা বা জ্বর ফর সেরকম কিছু আসেনি, কিন্তু ওই মানে কয়েকটা দিন ধরে না ও ঝাল খেতে পারছে না একদম। ঝাল বলতে আমি যা রান্না করি সেটাই ওকে এখন খাওয়াই, যেহেতু ওর মানে 15 মাসের মতন হয়ে গেছে। তো ওই জন্য তো একটু ঝাল ঝাল লাগছে ওর মুখে, যার জন্য ডাক্তার দেখাতে নিয়ে যাব। আজকে দেখো একটু আলতা পরেছিলাম। আসলে কালকে জানো তো লক্ষ্মী পুজো, তো ব্লগটা তোমরা একটু কয়েকদিন পরে পাবে। তো আজকে আমি একটুখানি আলতা দেখো ডিজাইন করে পরেছি। তবে এখনকার আলতা না তাড়াতাড়ি করেই উঠে যায়, মানে যদি অনেকক্ষণ থাকতো তাহলে বেশ ভালো লাগতো দেখতে। তো হাতেও একটু দিয়েছিলাম, তো জল দিয়ে ধুলেই এটা উঠে যাবে। তারপরে দেখো এই যে আমি এখানে স্নান দান করে কিন্তু চলে এসেছি। আর স্নান টান করে মা ঘর মুছে দিয়েছিল, ঠাকুরের পুজোও দিয়েছে। আমি ঠাকুরের সামনে একটুখানি আলপনা দিয়েছি। আসলে কালকে হচ্ছে লক্ষ্মী পুজো, যে তোমাদের বললাম। তো মাও দেবে আলপনা, কিন্তু আমি আজকে একটুখানি দিলাম। আসলে এর আগে না প্রত্যেক বছর আমিই দিতাম বিয়ের আগে। আর এই জায়গাটা তো এই মানে ঘরে ঠাকুর ঘরটুকু শুধু আমি দিয়ে দিয়েছি। তো এটা শুকাতে না অনেকটা সময় লেগে যায়, মানে সারা রাতও লেগে যেতে পারে। ঘড়ির কাঁটায় এখন বাজতে চললো ওই প্রায় দুপুর 1টার মতন। আর আজকে তো নিমন্ত্রণ আছে, তোমাদেরকে তো বলেছি যে আমার একটা বান্ধবীর সাধ দেওয়া হবে, তো ওখানটায় নিমন্ত্রণ। তো আমাদের এখানেই বাড়ি, মানে ওর বাপের বাড়িতে সাধ দিচ্ছে আর কি, সেটা নিমন্ত্রণ রয়েছে। তো যেতে 5 মিনিটের মতন সময় লাগবে। আর যদি বাইকে যাই তাহলে 2 থেকে 3 মিনিট মতন। তো বাইকেই যাব আমরা সবাই। আর তোমার দাদাভাইও এসছে। আর আজকে একটুখানি মানে ওয়েদারটা একটু খারাপই আছে বলতে পারো, মানে কিছুক্ষণ রোদ উঠছে, কিছুক্ষণ হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তো মানে কি করব বুঝতে পারছি না, কিন্তু যেতে তো হবেই। তো ওই জন্য আর কি দুপুরে যেতে যেতে একটু লেট হয়ে গেল। আর ওই যে বললাম 1টা কিন্তু প্রায় বাজে, আরও আমাকে অনেকবার ফোনও করেছে। তো চলো এবার আর কি রেডি হব। আর এখানে দেখো তোমার দাদাভাই এসেছিল, আর একটু মানে কথা বলছিলাম আমরা। আর এই যে পুচু সোনা দেখো খাবার দাবার খেয়ে এখন কিন্তু চলে এসেছে আমার কাছে। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। রেডি আর সেরকম কিছুই না, একটা দেখো নর্মাল একটা শাড়ি পরেছে। আর এই শাড়িটা দেখো মনে আছে তোমাদের, সেই অ্যানিভার্সারিতে নিয়েছিলাম। তো শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি বলতে পারো, একদম হালকা পাতলা এরকম পাড় দেওয়া। তো এই শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। তো শাড়ির ব্লাউজ পিসটা যদিও এখনও বানানো হয়নি, বানাতে দিয়ে এসেছি, কদিন পরে নিয়ে আসবো। আর দেখো যে তোমার দাদাভাই এই শার্টটা পরেছে। আর বাবা ওইদিকে পুচুকে কিন্তু রেডি করাচ্ছিল, জুতো পরিয়ে দিচ্ছিল। তো ওই যে বললাম এখন কিন্তু প্রায় 2:15-20 বেজে গেছে, মানে অনেকটাই আমাদের দেরি হয়ে গেছে। আসলে রেডি হয়েছি আর হালকা বৃষ্টি নামছিল, তো বৃষ্টির জন্য মানে একটু লেট হয়ে গেছে। তারপরে কিন্তু ওখান থেকে এসে এখন এই বিকেল বিকেল এসেছি ডাক্তার দেখাতে পুচুকে নিয়ে, তোমাদেরকে তো বললামই।
আর এখানে ডাক্তারবাবু আস্তে আস্তে ওই প্রায় 6:30 বেজে যাবে আর কি। তো কয়েকজন গেছে ভেতরে, আর আমাদের নামটা মানে 16 নম্বরের মতো ছিল আর কি, তো ডাকছিল। তবে 16 জনের পরে কিন্তু নয়, একটু তাড়াতাড়ি বললে দিয়ে দেয় অনেক সময়। তো পুচুকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে তারপরে দেখো আমরা এখানে চিকেন পকোড়া নিয়ে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে কিন্তু আজকে আলু কাবলি বানাচ্ছি। আসলে তোমার দাদাভাই বলেছিল অনেক কয়দিন ধরে আমাকে আলু কাবলি বানিয়ে খাওয়াও, তো দেখো এই জন্য আজকেই কিন্তু করছি। আর কালকে তো চলে যাব, তোমরা তো জানোই। তো এখানে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর শসা কুচি, গাজর কুচি, মানে সমস্ত কিছু দিয়ে এখানটায়, তারপর নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো আর মটর ছোলা এসব দিয়ে মানে আলু কাবলিটা বানাচ্ছিলাম। আর ওই যে বললাম বাজার থেকে সেই পকোড়া এনেছি এই, আর হচ্ছে গিয়ে আলু কাবলি। তো আজকে সন্ধেবেলার টিফিন কিন্তু এইগুলোই। তো অনেক দিন পরে আবার আলু কাবলি খাওয়া হচ্ছে। আর এর আগে যখন মানে পুচু পেটে ছিল তখন যা কিছু খেতে ইচ্ছে করতো বেশিরভাগটা কিন্তু বাড়িতেই বানিয়ে খেতাম। বিরিয়ানি পর্যন্ত বাড়িতে আমি বানিয়েছি। তবে এখন আর বানাই না, এখন ওই মানে গিয়ে খেয়ে আসি, আর এখন অতটা সময়ও পাই না। তো দেখো এই যে সবার জন্য কিন্তু নিয়ে নিয়েছি অল্প অল্প করে, তো দেখতেই পাচ্ছ। আর এই যে থালাতে কিন্তু অনেকটা রয়েছে। আর এখানে দেখো তো খাওয়া দাওয়া হবে। তারপরে কিন্তু পুচুকে রাতের খাবার খাইয়ে দিয়েছিল মা, রুটি করে দিয়েছিল, রুটি আর দুধ খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। কেমন লাগলো আজকে সারাদিনের